বেড়ে গেছে এখন ভয়ে আছি, বেশিরভাগই ক্যাশ নিয়ে বের হওয়া হয় না, সকালবেলা বের হওয়া হচ্ছে। জমে ওঠার অপেক্ষায় রাজধানীর বিভিন্ন শপিং মলগুলো। রমজানের শেষ সময়ের ভিড়ে রাতে প্রথম দিকেই ঈদের কেনাকাটা শুরু করেন ক্রেতারা। রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মলগুলোতে ঈদের কেনাকাটা ধীরে ধীরে শুরু হলেও মিরপুরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে রাতের বেলায় কেনাকাটায় আগ্রহ কমেছে ক্রেতাদের, ফলে সন্ধ্যার পর থেকেই কমতে শুরু করেছে ক্রেতাদের ভিড়। শপিং মলে আসা অনেকেই জানান দিনের বেলাতেই প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন তারা। অনেক হলো চিন্তায় হচ্ছে বাসা বাড়িতে, এই জন্য রিস্ক নিই না আসলে সন্ধ্যাবেলা, আর এই জন্য আসলে সকালবেলা বের হওয়া হচ্ছে। আমরা এখনো অতটা সন্ধ্যার পরে বের হচ্ছি না, ভয়ে আছি, বেশিরভাগই ক্যাশ নিয়ে বের হওয়া হয় না, কার্ডে পেমেন্ট করতেছি, যে আসলে বিকাশে রাখার অবস্থা আর কি। বাহারি নকশা ও নতুন ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ সহ নানান ধরনের পোশাকের সমারোহ থাকলেও বেশিরভাগ দোকানে দেখা মিলছে না ক্রেতার। তবে 10 রমজানের পর থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফার্স্ট রোজা থেকে এই পর্যন্ত সেলটা আহামরি এখনো বেশি হয়নি। আমাদের মার্কেট কিন্তু 10টার পর অফ করে দিতে হচ্ছে। যারা ইভিনিং এ যারা জব করে আসে তারা কিন্তু মার্কেটটাতে 8টা-9টা বাজে ঢুকতে, তো সব মিলায় এখনো আমাদের সেলটা আহামরি যে খুব বাড়তেছে তা না, কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি যে এই ফ্রাইডে থেকে ইনশাল্লাহ আমাদের সেলটা বাড়বে। এবার ঈদে ভারতীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি পোশাকের চাহিদাও বেড়েছে, তবে দাম বাড়ার অভিযোগ তুলেছেন অনেক ক্রেতা। এছাড়া ঈদের সাজে গয়নার চাহিদাও তুঙ্গে। এখন তো রোজার ফার্স্ট শুরু আর কি, তবে আমাদের বাজারটা আর কি লাগে হচ্ছে 10 রমজানের পরে, তো হোপফুলি ইনশাআল্লাহ ভালো হবে। রমজানের শেষের দিকে বেচাকেনা জমজমাট হবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। একই সঙ্গে ক্রেতারা আশা করছেন সরকারের পক্ষ থেকে রমজান মাসে সন্ধ্যার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে, যাতে নিরাপত্তার শঙ্কা কাটিয়ে তারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন। চিন্তার হাজার এগুলো বেড়ে গেছে এখন, সো আমি সরকারের কাছে আবেদন করবো এগুলা ব্যাপারে জানো, কিন্তু এখন ঈদ, মানুষ সন্ধ্যার পরে নর্মালি বের হয় তার অফিস থেকে এসে, এই সময়টা একটু সিকিউরিটি বাড়ানোর জন্য আমি রিকোয়েস্ট করবো। ফারিয়া আহমেদ তন্নি, বাংলাদেশের খবর, ঢাকা। আমার সাথে নিয়ে আইসা আমার আরো লস হইলো আসাতে। পার পার্সন 10,000-এর মধ্যে রেখেছি। আমাদের এখন বাজেট আছে, এখন তো বাচ্চাদের বাজেট হিসাব করে দেখা হয়নি, এখন পর্যন্ত করি নেই, তবে প্ল্যান আছে, তো দেখছি আর কি। দাম কেমন দেখছেন? দাম প্রচুর, আগের বারের তুলনায় এবার দাম অনেক বেশি, এই জন্য আর কি এখনো কেনা হচ্ছে না, দেখছি আর কি। আর কালেকশনটা এবার অত বেশি ভালো না। বাজেট আছে, বাট ওই বাজেটের বাইরে চলে যাচ্ছে আর কি। পার পার্সন 10,000-এর মধ্যে রেখেছি। না পার পার্সন প্রতি ফ্যামিলি আর কি। জি অবশ্যই, ওভাবে আসলে বাজেট দেখা হচ্ছে না, যদি পছন্দ হয় তাহলে নেব, বাজেটের মধ্যেই হতে হবে তা না, বিষয়টা পছন্দ হলে নেব। বাবার জন্য কেনাকাটা হয়েছে? এখনো কারোর জন্যই কেনাকাটা হয়নি, জাস্ট দেখছি আর কি, আজকেই মাত্র বের হলাম। বাবা কি নিজে কেনাকাটা করে নাকি বাবাকে কেনাকাটা করে দেওয়া হয়? বাবা নিজেই কেনাকাটা করে। নিজের জন্য করে নিয়ে পুরো ফ্যামিলি করে এখনো শেষ করতে পারিনি, তারপরে নিজের জন্য যা বাজেট ছিল তার ডাবল হয়ে গেছে মার্কেটে আসার পরে। মার্কেটে যা নিয়ম করে আসছি তার সাথে অনেক ডাবল হয়ে গেছে। তাদের কাছে আমি পেমেন্ট দিয়ে দিয়েছিলাম যে তোমরা এদিকে বাজার করবো, এখন এসে দেখি যে তার 3 গুণ লাগছে। আমার সাথে নিয়ে আইসা আমার আরো লস হইলো আসাতে। জিনিসপত্রের তো দাম আগের চেয়ে একটু বেশি, তারপরও শখের বিষয়, বছরে ঈদে একটু তো কেনাকাটা করাই লাগে। এই আমাদের এখন বাজেট আছে, এখন তো বাচ্চাদের বাজেট, বাচ্চাদের জন্য কেনাকাটা, তারপরও টুকিটাকি গিফটে টুকটাক পাইলে ওইটাই ঈদ হয়ে যায়। ভাইয়ের কোনো বাজেট ছিল না, সে অসুস্থ, গিফটের মতো কিছু কেনাকাটা করে দিছি। এই বছর ঈদে আসি, সামনের বছর নাও থাকতে পারি, এই জন্য শখের বিষয়, যেহেতু আমরা মুসলমান, বছরে 2টা ঈদ, ওই ঈদের জন্য টুকিটাকি আল্লাহর দান যতটুকুই কিনতে পারি। জিনিসপত্রের দাম কেমন দেখছে? জিনিসপত্রের দাম আগের থেকে অনেক বেশি। হ্যাঁ ভালো, সবসময় যেরকম করা হয় সেরকমই। বাজেট তো আসলে আমাদের আয়ের উপর নির্ভর করে, আয় যেরকম বাজেট সেরকম। খরচের পরিমাণ আসলে আমাদের অনেক বেড়েছে এবছর, যার কারণে বাজেট অন্যান্য বিষয় থেকে দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে, এটাই স্বাভাবিক। জিনিসের দাম তো প্রচুর বেড়েছে, এটা তো আপনারাও অবগত আছেন।
সব কিছুর দামই বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারের যেরকম দাম বেড়েছে সেরকম সব কিছুর দাম বেড়েছে। সো বাজেট আগের মতোই আছে, বাজেটে কোনো হেরফের নাই, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে সেই জিনিসগুলো আসলে কমে আসছে। হিসাব করে দেখা হয়নি। হ্যাঁ কিনছে, আসলে সবাই কেনাকাটা করছে বাসার, মানে যে যখন পারছে তখন কেনাকাটা করছে, কিন্তু আসলে টোটাল কিরকম অ্যামাউন্ট কেনাকাটা হচ্ছে সেটা এখনো মানে ওইভাবে হিসাব করা হয় না। আসলে বাজারে গিয়ে কেমন দেখছেন, মানে বাজারে তো জিনিসপত্র সেই রকমই আছে। আসলে হয় কি, যখন আমাদের বাজারে যেমন কিছুদিন আগে তরমুজ নিয়ে কথা উঠলো, তখন বন্ধ করে দেওয়া হলো, তখন তরমুজের দাম আবার নিচে নেমে আসলো। এরকম নিত্য প্রয়োজনীয় জিনিস আসলে প্রতিদিনই তো বাড়ছে, সব কিছু বাড়ছে।